সবাইকে স্বাগত। আজকে তৈরি করব আমের একটা খুবই সুস্বাদু আচার। আর এই আচারটা কিন্তু যেরমভাবে আমরা সাধারণত আচার করি সেরকম নয়। গোটা আমের মুখটা কেটে আমটা একটু ফুটো ফুটো করে নিতে হবে। আম ভালো করে ধুয়ে সর্ষের তেলের মধ্যে আমটা খুব ভালো করে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি এখন হাইতে দিয়েছি আর আমটাকে খুব ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে একটু ভাজতে হবে। আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, আমটা সিদ্ধ হয়ে যাবে। খুব ভালো করে ভেজে নিলেই হবে। আস্তে আস্তে দেখবেন আমটা কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে আমটা এবার সিদ্ধ হয়ে যাচ্ছে, ভাজা হচ্ছে। তো এবার আমটা ভাজা হয়ে গিয়েছে, এই যে ওপর দিক দিয়ে একটু আমের পাল্পটা বেরিয়ে গেছে। এবার আমটা তুলে নিচ্ছি। আমটা ঠান্ডা করতে হবে, এই তেলটাই অন্য রান্নায় দিয়ে দেবো। এবার আমি নিয়েছি 1 চামচ, এখানে প্রথমে মৌরি, তারপরে নেব এই 1 চামচের একটু কম ধনে, 1/2 চামচ মতো। তারপরে ওই 1/2 চামচ এখানে নিচ্ছি জিরে, গোটা জিরে। আর মেথি নিয়েছি খুব অল্প, মেথি বেশি হলে কিন্তু তেঁতো হয়ে যাবে। এই মশলাটাকে গুঁড়িয়ে নিচ্ছি। এবার একটা বাটিতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো একসাথে একটু জলে গুলে রেখে দেবো, আর একটু নুন দিয়েছি এই জলটায়। এবার আমটা ঠান্ডা হয়ে গিয়েছে, এর পাল্পটা বার করতে হবে আমের। এই দেখুন, এইভাবে আমি এর আঁটিটা কিন্তু বাদ দিয়ে দেবো। আপনারা ইচ্ছা করলে আঁটি দিতে পারেন, আমি আঁটিটা নেবো না। শুধু এই যে আমটা ভাজা হয়ে গিয়েছে, একদম সিদ্ধ হয়ে গিয়েছে এখন। তো আমের পাল্পটা চামচে করে সব বার করে নিচ্ছি। এইভাবেই সমস্ত 3টে আমের পাল্প বার করে নেবো। এই যে হয়ে গিয়েছে বার করা। এবার আর একটা কড়াইতে একটু সর্ষের তেল দেবো, দিয়ে এই যে মশলাটা নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি। খুব একদম ফাইন না, একটু কচা কচা মতো থাকবে, সেটা দিয়ে দিয়েছি। আর খুব ভালো করে ভাজতে হবে। আর যে মশলাটা, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো, নুন যে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে এটা একটু ফুটিয়ে নিতে হবে। ফুটে গেলে আমের যে পাল্পটা সেটা এতে কড়াইতে দিয়ে দেবো। এবার সমস্তটা দিয়ে দিলাম খুব ভালো করে। এবার এটাকে মিশিয়ে নিতে হবে। এখনও আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখেছি। খুব ভালো করে এটা এখন আমি মিশিয়ে নিচ্ছি এটা। তারপরে এতে আমি দেবো পরিমাণ মতো গুড়। আমার যতটা আম, 3টে আমের পরিমাণ মতো গুড় দিলাম। এটা আপনারা যে যেরকম খান, টক মিষ্টি, সেই অনুযায়ী দেবেন। তো এখন ভালো করে মিশিয়ে নিয়েছি। বিট নুনটা অবশ্যই দেবেন, খুব ভালো টেস্ট হবে। এখন এটা ভালো করে একটু ফুটিয়ে নিলেই একদম রেডি। এটার আর কোনো কিছু নেই। অত্যন্ত সুস্বাদু খেতে হয় এই ভাজা আমের আচার। এত ভালো খেতে হয় যে বলার নয়, না খেলে বুঝতেই পারবেন না। অবশ্যই এটা তৈরি